রাজ্যে বিপিএল তালিকার পুনর্বিন্যাসে সরকারি নিয়ম কার্যকর করা হবে। যাদের পাকা বাড়ি রয়েছে, যারা আয়কর দেন বা আর্থিকভাবে সচ্ছল, তাদের আর বিপিএল তালিকায় রাখা হবে না। প্রকৃত দরিদ্র ও প্রকৃত মানুষদের ভবিষ্যতে তালিকাভুক্ত করা হবে বলে জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। দুর্গাপুর সিটি সেন্টারের মতুয়া সম্প্রদায়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা ও প্রচলিত নিয়ম মেনেই বিপিএল তালিকা পুনর্বিবেচনার কাজ হবে। অতীতে বহু যোগ্য ব্যক্তি তালিকার বাইরে থেকে গিয়েছেন, আবার বহু অযোগ্য ব্যক্তি সরকারি সুবিধা ভোগ করেছেন বলেও অভিযোগ করেন তিনি। তার বক্তব্য, যাদের 3 তলা বা 4 তলা বাড়ি রয়েছে, যারা নিয়মিত আয়কর দেন, তাদের বিপিএল তালিকায় থাকার কোনো যৌক্তিকতা নেই। এতে প্রকৃত উপভোক্তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন। তিনি আরও জানান, বর্তমানে কেন্দ্রীয় ও রাজ্য স্তরে বিভিন্ন তথ্য যাচাইয়ের কাজ চলছে। সরকারি চাকরিজীবী, আয়করদাতা এবং অন্যান্য নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে তালিকা খতিয়ে দেখা হবে। অতীতের অসঙ্গতি দূর করে স্বচ্ছ ও নির্ভুল বন্টন ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ধাপে ধাপে প্রয়োজনীয় সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানান মন্ত্রী অশোক কীর্তনিয়া। নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গেও বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, মতুয়া উদ্বাস্তু হিন্দু সমাজের কোনো ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ভারতে আসা হিন্দু সনাতনী উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ সিএএ এর আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং তাদের কাউকে দেশ থেকে বের করা হবে না বলেও দাবি করেন তিনি। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নোটিফিকেশন ইস্যু হয়েছিল এর আগে, এটা আমি ডেটটা আপনাকে বলতে পারছি না। সেই নোটিফিকেশনে মনে হয় এরকম একটা কথা বলেছিল, যাদের 6 লক্ষ টাকা সোর্স অফ ইনকাম, তারা বিপিএল তালিকাভুক্ত থাকবে। যেহেতু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস, সেই রুলস অনুযায়ী পশ্চিমবঙ্গ চলবে। বিগত দিনে 34 বছরে বাম জামানা, 15 বছর তৃণমূল জামানায় যারা বিপিএল তালিকাভুক্ত হওয়ার দরকার ছিল, তারা বিপিএল তালিকাভুক্ত হয়নি। গভর্নমেন্টটা সম্মানীয় শুভেন্দু অধিকারীর গভর্নমেন্ট, যারা ন্যায্য বিপিএল তালিকাভুক্ত হওয়ার কথা, তারা আগামীতে ন্যায্য বিপিএল তালিকাভুক্ত এবং তাদের সত্যিকারের যাদের দরকার সরকারি সাহায্য, তারা সেন্ট্রাল বলে একটা চালু হয়েছে এবং স্টেট পোলও চালু চলছে। যারা সরকারি চাকরি করে, যারা ইনকাম ট্যাক্স দেন, অ্যাজ পার রুলস হিসাবে যেটা করার সেটা অনেক অসামঞ্জস্য আছে, এখনো অনেক অসামঞ্জস্য আছে। দেখুন, যাদের দরকার নেই, যাদের 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, যারা ইনকাম ট্যাক্স দেন ইয়ারলি 5 লাখ, 7 লাখ, 10 লাখ, তারা কেন বিপিএলের মাল নেবে? তারা তো সঠিকভাবে বিলি বন্টন ব্যবস্থাটা হচ্ছে না। আপনারা খবর নিলে জানতে পারবেন, বিগত দিনে যে গুণ ধরেছিলেন সেটা বন্ধ হবে। সম্মানীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের যে অনেক, এটা এখন এইভাবে আমরা বলতে পারছি। কোন মতুয়া উদ্বাস্তু হিন্দু সমাজের একটা মানুষের নাম ভারতবর্ষের ভোটার লিস্ট থেকে বাদ যাবে না। তারা নাগরিকত্ব নেবেন, সিএতে অ্যাপ্লিকেশন করবেন এবং 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা হিন্দু সনাতনী উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ আছেন, তারা কেউ ভারতবর্ষ থেকে বিতাড়িত হবে না, সবাই ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। स्टाइल होम फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स, सोफा सेट्स, चेयर्स, डाइनिंग टेबल्स, वार्डरोब के अलावा और भी बहुत कुछ, वो भी रीजनेबल प्राइस पर। बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिज़ाइन के फर्नीचर्स जो है टिकाऊदार और आकर्षक। स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में। अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग। हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन, बर्नपुर रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9749933511।